এদিকে নেত্রকোনার হাওরে কত শতাংশ ধান কাটা হয়েছে সেই খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আকাশ, ধন্যবাদ মিলা। নেত্রকোনার ১০ উপজেলায় কিন্তু এবারে ১৩৪টি ছোট বড় হাওরে এবারে বোরো ফসল আবাদ করেছে কৃষকরা, এবং এই ১০ উপজেলার মধ্যে কিন্তু মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি এবং কলমাকান্দা উপজেলা কিন্তু শতভাগ হাওর বেষ্টিত এলাকা, এবং এই অঞ্চলের মানুষ কিন্তু বছরে একটি ফসল, বুড়ো ফসল তারা কিন্তু আবাদ করে, এবং এই ফসলটির উপর নির্ভর করে তারা তাদের সারা বছরের আয় ব্যয়। এখন পর্যন্ত আসলে জেলা কৃষি বিভাগের উপপরিচালক নুরুজ্জামান তিনি আজকে সকালে আমাকে জানিয়েছেন নেত্রকোনা জেলার হাওর এলাকায় কিন্তু ৭০ থেকে ৭৮% ধান কিন্তু এরই মধ্যে কর্তন হয়েছে, এবং আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু সেটি শতভাগ কর্তন হবে। এবং তিনি আরও জানিয়েছেন যে নেত্রকোনা জেলায় এবছর ১,৮৫,২৬০ হেক্টর জমিতে কিন্তু এই বোরো আবাদ করা হয়, এবং যেখানে ৮,০২,৪৪৫ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এবং কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয় এবার ফসলের বাম্পার ফলন হওয়ার কারণে কিন্তু তাদের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু তারা অর্জিত করতে সক্ষম হবে, এবং সেই সাথে কিন্তু তারা বলছেন এবারে কৃষকরাও যে পরিবেশ এবং আবহাওয়া অনুকূলে থাকায় তাদের যে আসলে যে উৎপাদন খরচ সেটি কিন্তু তারা এবারে ন্যায্য মূল্যে ধান বিক্রি করে সেগুলো কিন্তু তারা তাদের ব্যয় যেটা সেটি তুলতে পারবে। এবং জেলার কয়েকজন কৃষকের সাথে আমার কথা হয়েছে, তারাও বলছেন যে আসলে এই বছরের আবহাওয়া অনুকূলে থাকায় তারা ধান কর্তন করে সেগুলো শুকাতে পেরেছেন, এবং তারা যে মূল্যে এখন বর্তমান বাজার মূল্যে যেটি বিক্রি করছেন ৯০০ থেকে ৯৫০ টাকা দরে, সেগুলো কিন্তু তারা এই ধানগুলো বিক্রি করে তারা কিন্তু বেশ খুশি। এবং তারা এই বৈরী আবহাওয়া যদি আর ৭ দিনের মধ্যে না তৈরি হয় তাহলে হাওরের যে ধান সেটি শতভাগ তারা কিন্তু কর্তন করতে পারবেন। মিলা। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ।